আমার বাবা খুবই আর্ট কালচার পছন্দ করে, বোঝাই যাচ্ছে। তো আব্বু এটুকু না করলে আসলে আমার যাওয়া হতো না ওখানে। আমার লাগেজও ছিল না, আব্বু আমাকে লাগেজ কিনে দিয়ে কাপড় চোপড় দিয়ে বলতেছে তুমি এখানে থাকো, ওরা তোমাকে ট্রেন করবে কিভাবে করতে হবে, যা যা শিখাবে তাই শিখবা। টুম্পাপু ছিল, আজরা আপু ছিল, তারা ছিল আমাদের ট্রেনার। তো আব্বু বলতেছিল যে তুমি ওনাদের কাছে শিখবা, ওনারা কিভাবে হাঁটে কিভাবে চলে এটা তুমি তাদের কাছে শিখবা। বড় বড় নায়িকাদের জীবন কিরকম ওদের কাছ থেকে গল্প শুনে ওইরকম হওয়ার চেষ্টা করবা। সুন্দর সহজ সরল বয়ান। ওই যখন তুমি টপ 6 এ বা টপ 10 এ চলে গেলে, তারপরে জার্নিটা একটু শুনি। তখন কম্পিটিশনের জায়গাটা কি, রেশারেশির জায়গা কি ছিল কিনা? রেশারেশির জায়গা বলতে আমি যাদেরকে খুব বেশি ধরো ভালোবেসে ফেলছি, আমি ওর অনেক ভালো চাচ্ছি, আমি দেখছি যে চোখের পলকেই সব চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে ওয়াশরুমটাও আমি ক্লিন করে দিছি আমার ট্রেনিং সেন্টারে, মানে কেউ ক্লিন করে না কিছু। আমার রুমমেট আছে, ঠিক আছে, আমি বেডটা ক্লিন করে দিই, আমি করা ও করা তো একই, মানে নিজের বোনের মতো ছিলাম, এভাবে থাকছি। তো দেখছি যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে রাতারাতি। ওরা কম্পিটিশনটাকে খুব সিরিয়াসলি কম্পিটিশন হিসেবে নেয়, মানে জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু আমাদের যে প্রথম ছিল উইনার সামিয়া সাইদ, ও আসলে ডিজার্ভ করে ক্রাউন, কারণ ওর মতো মানুষ আমি দেখি নাই। এত ভালো মানুষ আমি ওর কাছে শিখছি অনেক কিছু। ও এত ভালো, যখন বেশি এটা নিয়ে কথা হইতো আমাদের লবিতে, তখন ও একমাত্র বলতো আমরা খেলতে আসছি এখানে, যা হওয়ার হবে, এটা নিয়ে তো এত বেশি ইয়ে করার দরকার নেই। তো আমার মনে হয় যে ও অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ছোট্ট করে হলেও আমরা পুরো একটা ছোট্ট ইন এ নাটশেল আমি জীবনের গল্পটা পেলাম।